কিনা বলেন? সব শয়তানের দোকান। আপনি একজন সেলিব্রিটিকে ফলো করেন, মাইকের সামনে বিভিন্ন সভা সেমিনারের মধ্যে সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, বোঝা যায় বেটার মতো সুখী এই জগতের মধ্যে কেউ নাই। বাড়িতে যাওয়ার পরে বউয়ে দরজা থারাখড়ি হয়ে আসলা, ঠিক কিনা বলেন? বাস্তব সমাজের অনেক চাচাদের খারাপ লাগতে পারে, অনেকের বউয়েরা যদি এরকম করে। আমি আপনাদের কথা বলছি না, আমি যাদের এই অসুবিধা আছেন তাদেরকে বলছি। তো এই ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে বাঁচার একটা উপায় না, তার গান না শুনলে ঘুমায় না, তার দুশ্চিন্তার ডিপ্রেশন। অনেক মেয়ে আছে রাত্রে মজার গান না শুনলে ঘুমায় না, কারণ তাইর বেটিরও ডিপ্রেশন। শুধু ডিপ্রেশন, শুধু দুশ্চিন্তা, শুধু মলমালিন্যতা। কেন? এখন আমার প্রশ্ন হলো, আপনি যার গান শুনলেন, যেই মুভি দেখলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন, ডিপ্রেশন যাবে। আসলে যতক্ষণ গান শুনলেন, যতক্ষণ আড্ডা দিলেন, যতক্ষণ মুভি দেখলেন, ততক্ষণ কিছু ভালো লাগতে পারে শয়তানে হাততালি দেওয়াইয়া। যখন আপনার এগুলা শেষ হয়ে যাবে, তখন দেখবেন আগের চাইতে টেনশন আরো বেশি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখুক, যারা গান গায়, সঙ্গীত শিল্পী, সেও তার পারিবারিকভাবে সুখী নয়, সে রাত্রে মদ খাইয়া ঘুমায়, কিন্তু গান গায় শান্তির গান, ঠিক কিনা বলেন? তার কিছু নাই, কারণ লুত আলাইহিস সালামের বিবি ওনারে বারবার টোকাইছে। শেষ পর্যায়ে আল্লাহ ওই বিবির এমন ভাবে ধরছে, মাইরা লাইছে, লুত আলাইহিস সালামের সুখী কইরা লাইছে। লুত আলাইহিস সালাম একটা বারের জন্য ডিপ্রেশনে ভুগে নাই। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ঘুমাই এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে সব, আপনারা সুবহানাল্লাহ কইন, এর লাগি আমি ওতা কই, বুঝছেন কি? এখন বলবেন হুজুর স্বামী কথা শুনে না। আমার মা বোনেরা বলেন, হুজুর আমার স্বামী তো পারফেক্ট না, আমার মতো স্মার্ট না, হায় হায় কয়ে কি বেডি, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহর একত্ববাদিতার জন্য চেষ্টা করেছেন, 80 জন মানুষ মুসলমান করেছেন, এরপরেও হযরতে নূহ আলাইহিস সালাম ডিপ্রেশনে ভুগেন নাই, দুশ্চিন্তায় ভুগেন নাই, কারণ ওনার ভিতরে ছিল আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর বউয়ের কথা শুনে না। আল্লাহর একজন পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম অনেক দিন জীবিত ছিলেন, দিনের প্রচার করেছেন। একটা বউ ছিল বড় ফাজি, সারাক্ষণ বাটপারি করতো, স্বামীরে ধোঁকা দিত। এরকমের ফাজি বউ আমাদের এলাকায় আছে। ভিতরে ডিপ্রেশনে ভুগে, বাপেও জানে না, মায় জানে না আমার ফুলার কি হয়েছে, ঠিক কিনা বলেন? এই ডিপ্রেশন, দুশ্চিন্তা, তার মনের মধ্যে কি একটা চিন্তা নিয়ে ঘুরতেছে। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুশ্চিন্তা তো আর যায় না। আল্লাহ বলেন সূরা আলাম নাশরাহ লাকায় বলেন, ইন্না মাআল উসরি ইউসরা বলেন, মোল্লারে দিয়া ফু দেওয়াইলাম, মোল্লার ফুয়ে তো খামাইলো না, বেটার ভিতর বালা নাই, বেটা এখান চিন্তা করে না, ঠিক কিনা বলেন? ডিপ্রেশন কই থেকে আসে? নবী বলছেন, ফতোয়া আসছে যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, কুচিন্তা, মনমরা, মলমালিন্য, অবিচ্ছন্নতা সব শয়তানের পক্ষ থেকে আসে। শুধু শয়তান বলবে কিতা করলে, কিতা হইল, অত টেকা তোর, ওতা তুই কোলা চললেনি, তুই ওতা করতে আসলেনি। এই যে একটা দুশ্চিন্তা, তোর কিতা কম আছে, তুই সুন্দর কম নি বেটা, কিন্তু ডিপ্রেশন তো ছাড়ে না। কারণ কি? এই ডিপ্রেশনের ওষুধ কি? এই ডিপ্রেশন কি জন্যে হয়? দুশ্চিন্তা, বিষণ্ণতা, মনমরা কি জন্যে হয়? এগুলো তো আমাদের জন্যই হয়, আমাদের কারণে তো এগুলো আমাদেরকে একেবারে বশ করে ফেলেছে। এই ডিপ্রেশন আমরাই নিচ্ছি। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন যে যাদের কাছে আমার রহমতের বিশ্বাস আছে, যাদের ইমানের মধ্যে আমি আল্লাহর রহমতের বিশ্বাস আছে, তাদেরকে কখনো ডিপ্রেশন গ্রাস করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপর ডিপ্রেশন হয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে দুশ্চিন্তার মধ্যে ফালানো হয়, ওই সমস্ত ব্যক্তিরা মন মরা, বড় একাকিত্ব অনুভব করে, যাদেরকে শয়তান মুরিদ কইরা লাইছে। আল্লাহু আকবার। যাদেরকে শয়তান মুরিদ করে ফেলেছে, সামান্য একটা কারণে মাথার মধ্যে বারবার চিন্তা করে, চাচা তুমি কিতা করলাই, ও যুবক তুমি কিতা করলাই, ও যুবতী তুমি এটা কিতা করলাই, এই কিতা করলাই, বাবাইতে তোমারে লো প্রেসার থাকি ব্লাড প্রেসার দিলাই, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির আছে, ফিকির আছে, আমার নবীর মহব্বত আছে, ইশক আছে, আমার নবীর দুরুদ আছে, হালাল আছে, তাদের মধ্যে ডিপ্রেশন কখনো আসে না, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় ছোট বাচ্চারও এখন হাই প্রেসার,
এখন দেখা যায় একজন যুবতী মেয়ের হাই প্রেশার, কারণ কি? কারণ কি? সে ভিতরে ভিতরে ডিপ্রেশনে ভুগে, বাপেও জানে না, মায় জানে না আমার ফুলার কি হয়েছে, ঠিক কিনা বলেন? এই ডিপ্রেশন, দুশ্চিন্তা, তার মনের মধ্যে কি একটা চিন্তা নিয়ে ঘুরতেছে। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুশ্চিন্তা তো আর যায় না। আল্লাহ বলেন সূরা আলাম নাশরাহ লাকায় বলেন ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসবে, তোমাদের কাছে স্বস্তি আসবেই, সুখ আসবেই, শুধু সবর করো, ভিতরে ঈমান রাখো। কিন্তু আমাদের অবস্থা এরকম, প্যারাসিটামল খাইলাম, বেমার তো কমলো না। এখন দেখা যায় অ্যান্টিবায়োটিক দিলাম, ডাক্তারি গুবালা নাই, ঠিক কিনা বলেন? মুল্লারে দিয়া ফু দেওয়াইলাম, মুল্লার ফুয়ে তো খামাইলো না, বেটার ভিতর বালা নাই, বেটা এখান চিন্তা করে না, ঠিক কিনা বলেন? ডিপ্রেশন কই থেকে আসে? নবী বলছেন, ফতোয়া আসছে যে ডিপ্রেশন, দুশ্চিন্তা, কুচিন্তা, মনমরা, মলমালিন্য, অবিচ্ছন্নতা সব শয়তানের পক্ষ থেকে আসে। শুধু শয়তান বলবে কিতা করলে, কিতা হইল, অত টেকা তোর, ওতা ওতা, তুই কোলা চল দেনি, তুই ওতা করতে আসলেনি, এই যে একটা দুশ্চিন্তা, তোর কিতা কম আছে, তুই সুন্দর কম নি বেটা, তোর অজ্ঞতা করতে অ্যাভয়েড করতো, এই যে একটা দুশ্চিন্তা, এগুলা সব শয়তানের প্রতারণা। হযরতে খাদিজাতুল কুবরা, আমার নবীর প্রথম বিবি, যিনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, আরবের মধ্যে সবচাইতে ধনী একজন মেয়ে ছিলেন। আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে প্রায় 2-2.5 বছর আরবের কাফের মুশরিকেরা আমার নবীর পরিবারকে এত কষ্টের মধ্যে রেখেছিল, এত কষ্টের মধ্যে রেখেছিল। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন প্রায় 2.5 বছর এত কষ্টের মধ্যে ছিলাম, কষ্টে থাকা অবস্থায় গাছের পাতা চিবিয়ে খেয়েছি, তবুও একটা বারের জন্য ডিপ্রেশনে যাই না। আল্লাহু আকবার। আমার নবী বলছেন গাছের পাতা চিবাইছি। হযরত খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনী, সেও আমার সাথে এরকম চলছে। আমার বাবারা, মা বোনেরা, অল্পতেই আমার ডিপ্রেশন, আমার জামাই এটা দিল না, আমার ফুয়াই ওটা দিল না, আমার ভাই ওটা দিল না, আমি ওটা পাইলাম না, বেটা এখন আমি ওটা করলাম না, এই যে একটা দুশ্চিন্তা, এই চিন্তায় রাত্রে 1টা 2টা 3টা আখতাফুনে মুয়াজ্জিনে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত ফজরের সময় সকালে উঠতে হয়, আস্তা রাত ঘুমাইছি না, ডিপ্রেশন আমার গেস্তানি দৌড়ছে না, ঠিক কিনা বলেন? এই ডিপ্রেশন থেকে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ভিতরের মধ্যে ঈমানটাকে জাগ্রত করবেন, ঠিক কিনা বলেন? বলবেন এইভাবে, প্রথম বলবেন যে হাবশি বিলাল, সে হাবশি কৃতদাস ছিল। ইসলাম কবুল করার পরে কাফের মুশরিকরা তাকে ওই মরুভূমির মধ্যে, মরুভূমির বালির মধ্যে তাকে শুইয়ে একটা পাথর তার বুকের মধ্যে রেখেছে। এই মরুভূমির রুদ্রে তার শরীরের চর্বিগুলা একবারে টকবক টকবক করে ফুটে উঠতো। ওই বেলাল ওই মরুভূমির কষ্টের মধ্যেও তার মুখ থেকে একটা মুহূর্তের জন্য প্রশান্তির হাসি চলে যায় নাই। বিলালকে প্রশ্ন করা হলো, বিলাল এত কষ্ট পাও, এরপরে কি জন্যে তুমি দুশ্চিন্তায় পড়ো না, ডিপ্রেশনে পড়ো না? বিলাল কয় আমার অন্তরের মধ্যে আল্লাহর রহমত আছে, আমার অন্তরের মধ্যে ঈমান আছে, বিশ্বাস আছে, সবর আছে, আমার নবী কামলিওয়ালা আছে। এই বিলাল অত কষ্টের মধ্যেও একটাবার চিন্তা করে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ডিপ্রেশন হলে ঈমানটাকে জাগ্রত করবেন। এখন বলবেন হুজুর আমার মানি প্রবলেম, আমার বউয়ের প্রবলেম, আমার স্বামীর প্রবলেম, ফুলা পাইনে কথা শুনে না, এটাও একটা সমস্যা। আপনি সাথে সাথে স্মরণ করবেন হযরতে নূহ আলাইহিস সালামের কথা, যে নূহ আলাইহিস সালামের সময় প্রায় 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা কেউ শুনে না। মাত্র 80 জন মানুষকে আল্লাহর ইবাদতকারী করেছেন 950 বছর। কয় বছর? আপনি আমি 50 বছর চেষ্টা করি, 20 বছর চেষ্টা করি, 3 মাস করি, চেষ্টা করার পরে কই কিতা করলাম, কি তৈল? নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের জন্যে, আল্লাহর একত্ববাদিতার জন্যে চেষ্টা করেছেন, 80 জন মানুষ মুসলমান করেছেন। এরপরেও হযরতে নূহ আলাইহিস সালাম ডিপ্রেশনে ভুগেন নাই, দুশ্চিন্তায় ভুগেন নাই, কারণ ওনার ভিতরে ছিল আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর বউয়ের কথা শুনে না। আল্লাহর একজন পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম অনেক দিন জীবিত ছিলেন, দিনের প্রচার করেছেন। একটা বউ ছিল বড় ফাজি, সারাক্ষণ বাটপারি করতো, স্বামীরে ধোঁকা দিত। এরকমের ফাজি বউ আমাদের এলাকায় আছে। আমার মা বোনেরা মাইন্ড করবেন না, মাইন্ড করলে সাইন করার কিছু নাই,
কারণ লুত আলাইহিস সালামের বিবি ওনারে বারবার টোকাইছে, শেষ পর্যায়ে আল্লাহ ওই বিবির এমন ভাবে ধরছে, মাইরা লাইছে, লুত আলাইহিস সালামের সুখী কইরা লাইছে। লুত আলাইহিস সালাম একটা বারের জন্য ডিপ্রেশনে ভুগে নাই। সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। ঘুমাই ঘুমাই এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে সব, আপনারা সুবহানাল্লাহ কইন এর লাগি আমি ওতা কই, বুঝছেন কি? এখন বলবেন হুজুর স্বামী কথা শুনে না। আমার মা বোনেরা বলেন হুজুর আমার স্বামী তো পারফেক্ট না, আমার মতো স্মার্ট না, হায় হায় কয়ে কি বেডি, ঠিক কিনা বলেন? আপনি স্মরণ করেন হযরতে আসিয়া আলাইহিস সালাম এত সুন্দর নারী ছিলেন, আপনি তো তার ঠ্যাঙের জুগানা, ঠিক কিনা বলেন? হযরতে বিবি আসিয়া তাফসীরের কিতাবে দেখলাম এত সুন্দর নারী ছিলেন। ওই আসিয়ার স্বামী ফেরাউন এত কুৎসিত ছিল, কালা তো কালা, হেতি এত কালা, এতি কালা, রাতের যে অমাবস্যার কালা এর চেয়ে আরো কালা, ঠিক কিনা বলেন? এই ফেরাউন হযরতে বিবি আসিয়াকে এত কষ্ট দিয়েছে, কষ্ট দিতে দিতে শেষ পর্যায়ে আসিয়ারে তেলের মধ্যে ফালাইয়া মারছে, ঠিক কিনা বলেন? এরপরে তো আসিয়া দুশ্চিন্তা করে নাই। আসিয়ার বিশ্বাস ছিল, আসিয়ার অন্তরে ঈমান ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, আমার নবীর প্রতি ভালোবাসা ছিল। ওই আসিয়া কঠিন মুহূর্তের মধ্যেও ডিপ্রেশনে পড়ে নাই, দুশ্চিন্তায় পড়ে নাই, ঠিক কিনা বলেন? আপনারা দুশ্চিন্তা করেন, কারণ কি? আপনার ঈমান ঠিক নাই। ঘুমাই, আপনি ঘুম থেকে উঠেন 9টায়, জামাইয়া ফরমাইশ দিলে বেটার, এখন আপনি করেন না কেন? আমার নবী তো ওনার স্ত্রীর মুখ তুলিয়া ভাত খাওয়াইছেন, বেটি দলিল দে ওটা, ঠিক কিনা বলেন? চাচি আমার গরম, চাচা আমার গরম, এখন আল্লাহ লাগে না, গরমে গরমে গর গরম, ঠিক কিনা বলেন? আপনার আওয়াজ শুনলেন মাঝে মাঝে ওটা কই, এগুলো আমাদের দোষ, ইমানের দোষ। যারা দুশ্চিন্তা করেন, এখন অনেক ফুলাফাইন মেয়ে আছে রাত্রে বৈশা বৈশা মুভি দেখে, ফিল্ম দেখে, ভালো ফিল্ম দেখে যে মুভি দেখলে আমার দুশ্চিন্তা যাইব। যুবক ভাই সরি, বাস্তব কথা শুনো। অনেক ছেলেরা আছে রাত্রে গান শুনলে তার ঘুম লাগে না, তার গান না শুনলে ঘুমায় না, তার দুশ্চিন্তার ডিপ্রেশন। অনেক মেয়ে আছে রাত্রে মজার গান না শুনলে ঘুমায় না, কারণ তাইর বেটিরও ডিপ্রেশন। ঠিক, শুধু ডিপ্রেশন, শুধু দুশ্চিন্তা, শুধু মলমালিন্যতা। কেন? এখন আমার প্রশ্ন হলো, আপনি যার গান শুনলেন, যেই মুভি দেখলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন, ডিপ্রেশন যাবে। আসলে যতক্ষণ গান শুনলেন, যতক্ষণ আড্ডা দিলেন, যতক্ষণ মুভি দেখলেন, ততক্ষণ কিছু ভালো লাগতে পারে শয়তানে হাততালি দেওয়াইয়া। যখন আপনার এগুলা শেষ হয়ে যাবে, তখন দেখবেন আগের চাইতে টেনশন আরো বেশি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখুক, যারা গান গায়, সঙ্গীত শিল্পী, সেও তার পারিবারিকভাবে সুখী নয়, সে রাত্রে মদ খাইয়া ঘুমায়, কিন্তু গান গায় শান্তির গান, ঠিক কিনা বলেন? গান গায় শান্তির গান, কিন্তু রাত খায় হেমত, ঠিক কিনা বলেন? যেই নায়ক নায়িকার ফিল্ম আপনি দেখেন, সেই নায়ক নায়িকার বিয়া 14-15টা হয়েছে, কিন্তু ফিল্ম কিতা করে? সব শুকর ফিল্ম করে, ঠিক কিনা বলেন? এত সুন্দর সাজায়া গুজায়া, সে বাস্তব জীবনে অসুখী, কিন্তু আপনাদেরকে দেখায় সুখীর ফিল্ম, ঠিক কিনা বলেন? সব শয়তানের দোকান। আপনি একজন সেলিব্রিটিকে ফলো করেন, মাইকের সামনে বিভিন্ন সভা সেমিনারের মধ্যে সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, বোঝা যায় বেডার মতো সুখী এই জগতের মধ্যে কেউ নাই। বাড়িতে যাওয়ার পরে বউয়ে দরজা থারা করি হই আসলায়, ঠিক কিনা বলেন? বাস্তব সমাজের অনেক চাচাদের খারাপ লাগতে পারে, অনেকের বউয়েরা যদি এরকম করে। আমি আপনাদের কথা বলছি না, আমি যাদের এই অসুবিধা আছেন তাদেরকে বলছি। তো এই ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে বাঁচার একটা উপায় আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির আছে, ফিকির আছে, আমার নবীর দুরূদ আছে, ঈমান আছে, আমল আছে, হালাল আছে, ওই ব্যক্তি কখনো ডিপ্রেশনের মধ্যে পড়বে না। আর যারা মনে করে গান শুনলে, মুভি দেখলে, ফিল্ম দেখলে ডিপ্রেশন চলে যাবে, শয়তানে বলে যে তোমরা আরো বেশি দেখো, দেখে পাপ করাইয়া ডিপ্রেশন বাড়াইয়া রাত্রে 2টার সময় তোমারে মারাইয়া শেষ পরে জাহান্নামে নিয়া তোমারে চাচা খেলা দেখছো নি, কিলা খেলা খেলাইছি, ঠিক কিনা বলেন? শেষ এই ওয়াজ। 2 মিনিট আরেকটা কথা, কেউ কষ্ট নিবেন না, বাস্তব কথা। আমরা তো জানি ডিপ্রেশন কি জিনিস। ডাক্তারে গেলে দেখা যায় ফার্মেসির ঔষধ সব শেষ, কারণ কিনা? ডাক্তারে কয় সব দুশ্চিন্তার রোগী, সব ডিপ্রেশনের রোগী, ঔষধেরও দাম বাড়াইছেন খালি দুশ্চিন্তা করতে করতে, ঠিক কিনা বলেন? ক্ষমা করবেন। এখানে আসুন, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তিকে